আসসালামু আলাইকুম আমার প্রবাসী রিমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা, আপনারা যারা সৌদি আরবে আছেন বিশেষ করে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। আমরা আকামা বানানোর সময় অবশ্যই আমাদেরকে ইন্স্যুরেন্স করতে হয়, হেলথ ইন্স্যুরেন্স। ঠিক আছে, তেমনি আমি নিজেও করেছিলাম। অনেক বছর আমি ইন্স্যুরেন্স করেছি, কখনো আলহামদুলিল্লাহ হসপিটালে যাইতে হয় নাই। কিন্তু এবার আমি একটু অসুস্থ, গত প্রায় 1 মাসে অসুস্থ ছিলাম। তার কারণে আমাকে লাস্ট পর্যায়ে হসপিটালে যাইতে হয়েছে। যাওয়ার পরে দেখি যে ইন্স্যুরেন্স যে কোম্পানিটা আমার ইন্স্যুরেন্স করা হয়েছে, ওই ইন্স্যুরেন্স কোম্পানিটা আসলে একটা ভণ্ডামি। এদের ইন্স্যুরেন্সের নামে হলো ওরা প্রতারণা করে। এটা কাজ হচ্ছে, এরা কী করবে, আপনি যখন ইন্স্যুরেন্সের যে হসপিটালটাতে যাবেন ওইখানে এরা কাজগুলোকে পেন্ডিং করে রাখে, অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, আপনি ইমার্জেন্সি গেলেন, আপনার রোগের সমস্যা আছে, তো হসপিটাল ওই ইন্স্যুরেন্সের সাথে এরা যোগাযোগ করে অনলাইনে। এরা কি করে, কাজটারে পেন্ডিং করে রাখে, অ্যাকসেপ্ট করে না। তো আমি গত পরশু সকাল 9টায় গেছি এই হসপিটালটাতে। টিউলিফ যে হসপিটাল দেখতে পাইতেছেন, এটা বিশেষ করে হাফারাল বাতেনে। ঠিক আছে, এখানে যারা অপারেটর কম্পিউটারে 3জন দেখলাম, একজনে মোটামুটি কাজ জানে, আরগুলা কাজ জানে না। তো আমার কাজটা যে ধরছে, অনেক গুতাগুতি করার পরে সম্ভবত 2 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা, আমি 9টায় গেছি, 12টার দিকে আমার এই কাজটা শেষ হয় নাই। ইন্স্যুরেন্স কোম্পানিতে ওরা নাকি অ্যাকসেপ্ট করতেছে না। কেন করতেছে না? আমরা ইন্স্যুরেন্স করলাম, টাকা দিয়ে করলাম, তাহলে ইন্স্যুরেন্স কেন এটা অ্যাকসেপ্ট করবে না? তো ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বলতেছে যে তোমার ইন্স্যুরেন্স কোম্পানিটা ভালো না, এটা এরা অ্যাকসেপ্ট করে না খুব সহজে, পেন্ডিংয়ে রাইখা দেয়। এখানে দেখতে পাইতেছেন যে একটা কোম্পানির নাম গালফ ইউনিয়ন, গালফ ইউনিয়ন কোঅপারেটিভ ইন্স্যুরেন্স, একদম থার্ড ক্লাস একটা ইন্স্যুরেন্স। এই এই ইন্স্যুরেন্স কোম্পানিটা, আপনারা যারা সৌদি আরবে ইন্স্যুরেন্স করবেন এই কোম্পানিটার নামটা খেয়াল করবেন। যখন কম্পিউটারে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির নাম আসে ইন্স্যুরেন্স করার সময়, এটা দেখলে এটা থেকে বিরত থাকবেন। একদম বাজে সার্ভিস এদের। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এদের সাথে আমার কোনো শত্রুতা আমি নেই বা এদের সাথে আমার কোনো ঝামেলা নেই, কিন্তু আমি যখন হসপিটালে গেলাম এদের সার্ভিস এতটাই যে থার্ড ক্লাস, আপনি মারা যাইবেন কিন্তু ওষুধ দিবে না। ঠিক আছে, আপনি ওষুধ পাইবেন না। তা ইন্স্যুরেন্সটা করলাম কেন? আমার তো টাকা গেছে, 600-700 রিয়াল নেই ইন্স্যুরেন্স করার জন্য 1 বছরের, কিন্তু ওরা সার্ভিস দেয় না। আরও কয়েকটা আছে কোম্পানি, ওরা নাকি ছটপট তাদের ইন্স্যুরেন্স অ্যাকসেপ্ট করে সার্ভিস দেয়, কিন্তু আমি ওইখানে আরও 4-5 জন রোগী দেখছি একই অবস্থা। সবাই ছটপট করতেছে রোগ নিয়ে, তাদের ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকসেপ্ট করতেছে না। ওইটা অনুমতি অ্যাপ্রুভ করতে হয়। যখন হসপিটাল থেকে অর্ডার দেয় এই চিকিৎসা লাগবে, তখন এরা এটা অ্যাপ্রুভ করে না, পেন্ডিংয়ে রাখা দেয়। ওইটা গেল 3 ঘন্টা পরে অ্যাকসেপ্ট করছে, তারপরে একটু চিকিৎসা দিল, একটা স্যালাইন দিল, প্লাস সাথে একটু মেডিসিন দিছে, তারপরে এই সার্ভিসটা দিল। দেওয়ার পরে এবার ওষুধগুলো ডাক্তারে লেখা দিছে। ওইটা আবার পাশে যে ফার্মেসি আছে ওইখানে গেলাম, ফার্মেসির নাম হচ্ছে লেমন 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 আর একটা আছে দাওয়া। আমি দাওয়াতে যাই নাই, ওইটার কাছে লেমন ছিল, আমি লেমনে গেছি। ওইখানে আবার কম্পিউটারে যখন এটারে অনলাইন করতে গেল ওইখানে আবার পেন্ডিং। ঠিক আছে, ওইখানে অ্যাকসেপ্ট করে না। অনেক কষ্টের পরে কল করলাম ওই কোম্পানিতে, এই গালফ ইউনিয়ন দেখতে পাইতেছেন, এটা গালফ ইউনিয়ন কোঅপারেটিভ ইন্স্যুরেন্স। ওইখানে কাস্টমার কেয়ারে আমি কল দিয়ে বললাম, তারা তার অনেক ঘড়িমসির পরে 1 ঘন্টা পরে অ্যাকসেপ্ট করছে। তো যেখানে আমি 9টা বাজে গেলাম, আমি 1টা বাজে আমি ওষুধ পাইতেছি না। তাহলে এই ইন্স্যুরেন্সের আর মূল্য কোথায়? ঠিক আছে, আপনারা সবাই জিনিসটা খেয়াল করবেন, যখন ইন্স্যুরেন্স করবেন এই প্রতারক ইন্স্যুরেন্স থেকে আপনারা একটু দূরে থাকবেন। ঠিক আছে, আমি অন্য ইন্স্যুরেন্সগুলোর নাম বলতেছি না, তো অনেকে বলতেছে অন্য ইন্স্যুরেন্সগুলো এরকম করে না। তো আমি আপনাদেরকে আরও দেখাই। পরে আমি এখন আজকে কম্পিউটারে চেক করলাম, এই কোম্পানি এটা, ঠিক আছে, গালফ ইউনিয়ন, এটার ভিতরে নাম হচ্ছে এটা আলাহালি, আরবিতে ওরা আলাহালি বলে। ঠিক আছে, তো ইংলিশে ওরা লিখছে
গালফ ইউনিয়ন কোঅপারেটিভ ইন্স্যুরেন্স, একদম প্রতারক একটা ভণ্ড ইন্স্যুরেন্স। তো আমার শেষ পর্যন্ত ওষুধ দিতে হয়েছে, কিন্তু ওষুধটা এমন টাইমে দিছে, ঠিক আছে, আমার ইমার্জেন্সি দরকার, সেই ওষুধটা আমাকে দিছে 4 ঘন্টা 5 ঘন্টা পরে। তো আমি ওষুধ নিতে পারিনি, আমি ইমার্জেন্সি এবার সমস্যা ছিল, আমি এবার চলে আসছি। আসার পরে পরদিন সকালবেলায় যাইয়ে আবার ওই ফার্মেসি থেকে আমি ওষুধটা সংগ্রহ করছি। একদিন পরে এবার আমি ওষুধটা খাইতেছি। তো আপনারা যারাই সৌদি আরবে আসতেছেন, নতুন ইন্স্যুরেন্স করতেছেন, প্রতি বছর আকামা বানাইবার সময় তো ইন্স্যুরেন্সটা থাকতে হয়। তো আপনারা এই প্রতারক ইন্স্যুরেন্স থেকে আপনারা সাবধানে থাকবেন, ঠিক আছে? আমার এই বলাটা, আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের প্রবাসীরা উপকৃত হয়, ঠিক আছে? তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে দ্রুত সুস্থ হইতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।